সম্মানিত দর্শক মণ্ডলী, এই যে ধরেন আমার এই গাড়িটা, আমার এই গাড়িটা কোনো কারণে দুর্ঘটনাবশত হয়ে পানিতে পড়ে গেল, নদীতে পড়ে গেল বা পুকুরে পড়ে গেল, তখন আমি ওই অবস্থায় কি করতে হবে? একটা কথা মাথায় রাখবেন, এই ধরনের গাড়ি যেগুলো আছে, এসি গাড়ি, প্রাইভেট কার জাতীয় আছে, এই গাড়িগুলো কিন্তু পানিতে পড়ার সাথে সাথেই কখনো ডুবে যাওয়ার সুযোগ নেই। কমপক্ষে যে গাড়িটা একেবারে নর্মাল কোয়ালিটির এসি গাড়ি, সেটা কমপক্ষে পানিতে ডুবে যেতে কমপক্ষে 5 মিনিট সময় নেবে। ওই 5 মিনিটে সঠিক চিন্তা, সিদ্ধান্ত এবং পদক্ষেপ, এটা আপনাকে বাঁচাতে পারে। আপনি ঠান্ডা মাথায় যদি কাজ করেন, আপনার ফ্যামিলির 5-10 জনও যদি গাড়িতে থাকে, বড় রকমের হাইয়েস্ট গাড়ি হয়, সেক্ষেত্রেও আপনি ইনশাল্লাহ যদি ঠান্ডা মাথায় সঠিক পদক্ষেপ নিতে পারেন তাহলে বেঁচে যাবেন। তাহলে কি করবেন দেখেন, প্রথমত হচ্ছে, যদি মনে করেন আমার গাড়িটা এখন পড়ে গেছে, প্রথমে আপনি মাথা ঠান্ডা রেখে এই গাড়ির সামনের দিক যেটা আছে, গাড়ির সামনের দিক, এটা হচ্ছে ইঞ্জিনের দিক, এখানে গাড়ির হেভি ইকুইপমেন্টগুলো আছে, ইঞ্জিন আছে, এই জায়গাটা আগে ডুববে। এই জায়গাটা যেহেতু আগে ডুববে, আপনি কি করবেন, এই যে পিছনের দিকে এই যে সিট, আপনি যদি সামনে থাকেন পিছনে চলে যাবেন, আগে আপনার পরিবারের সদস্যদের নিয়ে পিছনে চলে যাবেন, পিছনে এই সিটটাতে বসবেন। এই সিটটাতে বসলে কি হবে, গাড়ি একটা ভারসাম্য আসবে এবং গাড়িটা ধীরে ধীরে ডুববে। তারপর আপনি কি করবেন, এই যে দরজা খোলার কখনোই চেষ্টা করবেন না, ভুলও দরজা খোলার চেষ্টা করবেন না। দরজা যদি আপনি খুলেন, এক্ষেত্রে পানি দ্রুত ঢুকবে এবং গাড়িটা ডুবে যাবে। আপনি তখন সেটা একটা দুর্ঘটনা দ্রুত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো কি করবেন, আরেকটা কথা হচ্ছে, এটা এমনিতে পানির চাপে এটা খুলবে না। যখন পানিতে পড়ে যাবে, গাড়িটা একটু ইয়ে যাবে, পানির চাপের কারণে এই দরজাটা খুলবে না। আবার এই গ্লাসটা কি করবেন, এগুলা কিন্তু হেভি টেম্পার্ড গ্লাস, সামনের গ্লাসটা কিন্তু হেভি টেম্পার্ড গ্লাস। এই গ্লাসগুলো কিন্তু আপনি ভাঙতে পারবেন না, হাত দিয়ে ভাঙতে পারবেন না। আর প্রাইভেট কারগুলোতে বা হাই এসি গাড়িতে এরকম ধাতব কোনো যে জিনিসও থাকে না যে আপনি এটা মেরে কি করবেন, ভাঙবেন। এটা হাত দিয়ে ভাঙতে গেলেও আপনি পারবেন না, মনে হচ্ছে অনেক নরম, কিন্তু এগুলো টেম্পার্ড গ্লাস থাকে। তো এক্ষেত্রে কি করবেন, আপনি পিছনে যাবেন, একটু মাথা খাটাবেন, একটু কমন সেন্স খাটাবেন, পিছনে যাবেন। অনেক সময় ড্রাইভিং সিটের পিছনে, এই যে দেখেন আমার এটা এখানে নাই, ঠিক আছে, ড্রাইভিং সিটের পিছনে যে একটা মাথা রাখার জায়গা, এটা কিন্তু রেডিমেড একটা মাথা রাখার জায়গা থাকে। তো আমি আমার পিছনের জায়গাটা দেখাই, যেটা দিয়ে আপনি খুব সহজে গ্লাস ভাঙতে পারবেন। এই যে পিছনে, এখানে চলে আসবেন, পিছে আসার পর আমি আপনাকে দেখাই, এই দেখেন, খেয়াল করেন, এখানে একটা কিন্তু সুইচ আছে, এটা ক্লিক করবেন, এটা পুশ করে তারপর আপনি এটা টান দিবেন। দেখেন, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা গাড়িতে থাকে, কম বেশি প্রত্যেকটা গাড়িতে থাকে, কিন্তু আমাদের মাথায় থাকে না, বিপদের সময় আমাদের মাথায় আসে না। এই যে এখানে একটা সুইচ আছে, সুইচটা পুশ করবেন, এটা উপরের দিকে টান দিবেন। এটা পুশ করা ছাড়া কিন্তু এটা উপরে উঠবে না, এটা টান দিবেন, এটা টান দিয়ে খুলে ফেলবেন। টান দিয়ে খুলে দেখেন, এটা একটা স্টিলের একটা ধাতব জিনিস, আপনি কিন্তু হাত দিয়ে আঘাত করে এই যে টেম্পার গ্লাস, এটা ভাঙতে পারবেন না। এটা কি করবেন, এটা দিয়ে এভাবে আঘাত করবেন, আস্তে আঘাত করলে এটা ভেঙে যাবে। যে কোনো একটা গ্লাস ভাঙবেন, যে কোনো একটা গ্লাস ভাঙার পর ওই গ্লাস দিয়ে আপনি রিল্যাক্সে বের হয়ে যাবেন। এই সব কাজ কিন্তু 5 মিনিটের ভিতরে আপনি করে ফেলতে পারবেন। 5 মিনিট কিন্তু এই সব কাজ করার জন্য যথেষ্ট। 5 মিনিটের ভিতরে যদি আপনি মোটামুটি গ্লাসটা ভাঙতে পারেন, একটা গ্লাস ভাঙতে পারেন, আপনি আগে প্রথমে বেরোন, তারপর এক এক করে আপনার সদস্যদের বের করুন, অথবা অন্য মানুষ আপনাদেরকে সাহায্য করবে, আপনারা এসে বেরিয়ে যেতে পারবেন। গাড়ি থেকে মূলত বেরিয়ে যাওয়াটাই হচ্ছে আপনার প্রথম নিরাপত্তার প্রথম ধাপ। আপনি যদি গাড়ি থেকে বেরোতে পারেন, তাহলে দম বন্ধ হয়ে পানিতে ডুবে মরে যাওয়ার সম্ভাবনা থাকবে না। বেশিরভাগ ক্ষেত্রে গাড়ি যখন পানিতে পড়ে যায়, ডুবে যায়, তখন মানুষ দম বন্ধ হয়ে, শ্বাস বন্ধ হয়ে পানিতে ডুবে মারা যায়। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, লাইক কমেন্ট করবেন, ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের উপকারে আসবে, একটু শেয়ার করে দিবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।